মাছ মার্কা একটি ভোট দিবেন, এটি আপনাদের কাছে আমি প্রত্যাশা করি। আমি যদি নির্বাচিত হতে পারি, এই বালুকার মানুষের যে সমস্যাগুলো রয়েছে, যেগুলো উপজেলা চেয়ারম্যানের দায়িত্বের মধ্যে পড়ে, আমি সেই দায়িত্বগুলো পালন করতে চাই। সেটি আমি বারবার প্রমাণ দিয়েছি। আমি একটি কথা বলবো, যারা আমার সাথে প্রার্থী হয়েছে, আপনারা খুঁজে দেখুন রাত্রে 2টার সময় তাদেরকে পাওয়া যায় কিনা। আপনারা খুঁজে দেখুন ফোন ধরে কিনা, কারণ তারা মনে করে তাদের অর্থ আছে, বৃত্ত আছে, মানুষ টাকা দিলে মানুষ তাদের পিছে ঘুরবে। তারা ইমান কিনতে চায়, চরিত্র কিনতে চায়। সেরকম একটি অবস্থায় মানুষের কাছে যাচ্ছে টাকা নিয়ে। আমি এই উঠোনের মাটিতে বলতে চাই, টাকা দিয়ে ভালোবাসা হয় না, করা যায় না। গত 10 বছর আমি দায়িত্ব পালন করেছি সততার সঙ্গে। কোন মানুষ আমার কাছে গিয়ে ব্যর্থ হয়েছে এমন কোন রেকর্ড নেই। বিপদে পড়ে আমি তার পাশে দাঁড়িয়েছি। একটি মানুষ যখন মৃত্যুবরণ করে তার দুঃসময় আমি তার পরিবারের সাথে দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আমি যদি নির্বাচিত হতে পারি, এই উত্তরার যে কাঁচা রাস্তাগুলো আছে এমপি সাহেবকে নিয়ে আমরা সেটি রাস্তাগুলো করতে চাই। এই এলাকা থেকে সমস্ত সন্ত্রাস নৈরাজ্য আমরা দূর করতে চাই। সন্ত্রাসী কোন রাজনৈতিক দলের নেতা হতে পারে না, কোন চাঁদাবাজ কোন রাজনৈতিক দলের নেতা হতে পারে না, কোন ঘুষখোরকে আপনারা দয়া করে ভোট দিবেন না, আমাকেও দিবেন না। প্রিয় ভাইয়ের আমার, রাত্রে যাবেন, যে কোনো সময় যাবেন, এই রফিকুল ইসলাম পিন্টুকে আপনারা পাবেন 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 ইনশাল্লাহ। আমি শুধু করজোরে মিনতি করে যেতে চাই। মানুষে বলে, অনেকেই বলে রফিকুল ইসলাম পিন্টু 1 নম্বর লোক, কিন্তু তার পয়সা নাই। এই কথা বলে তো? আমি বলেন, আমি সৎভাবে ব্যবসা করি, আমি টাকা কই পাবো? যারা অনেক টাকার মালিক হয়েছে, ভালোভাবে কি অনেক টাকার মালিক হওয়া যায় কিনা? আমার যে টাকা, আমার কষ্টের টাকা, অনেক টাকার মালিক যারা হয়েছে, আপনারা তো ব্যবসা করেন, বলেন কত কোটি টাকার মালিক হয়েছেন আপনারা? কেউ কি হতে পেরেছেন 100 কোটি টাকার মালিক? কত 40 বছর তারা কোনদিন আপনাদের কাছে এসেছে? তাহলে আজকে টাকা বিভিন্ন পন্থায় অবলম্বন জোগাড় করে আজকে তারা দানবী সাজার জন্য চেষ্টা করছে। নির্বাচনের পরে আপনারা ফোন দিবেন, তারা কোন বাড়িতে থাকে, কোথায় থাকে, আমেরিকা না উত্তরা না গুলশানে থাকে, আপনারা তাদেরকে খুঁজে পাবেন না। আমি রফিকুল ইসলাম পিন্টুকে বাস স্ট্যান্ড যদি আপনি যেতে পারেন, তাহলে আমাকে খুঁজে পাবেন। আমাকে একটি টাকা একটি চা খাওয়াতে হবে না, আমি আপনার কাজটা করে দিব। বিপদে আপদে যখনই যাবেন, মানুষ একটু আশ্রয় চায়, একটু সহযোগিতা চায়, আমি সেই সহযোগিতা করতে চাই। আমি করজোরে মিনতি করে যাই, আপনারা কাউকে না কাউকে তো ভোট দিবেন। দয়া করে আমাকে আমার কই মাছ মার্কায় একটি ভোট দিবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে যেতে চাই। আমার বিষয়টি আপনারা একটু বিবেচনা করবেন। আমি হয়তো তাদের মতো টাকা দিয়ে ভোট কেনার ষড়যন্ত্র আমি করতে পারবো না, টাকা দিয়ে মানুষের ইমান কেনার চেষ্টা আমি করতে পারবো না, টাকা দিয়ে মানুষের চরিত্র কেনার অপচেষ্টায় আমি থাকতে পারবো না। তবে আমি আপনার বিপদে আপদে আল্লাহর রহমতে আমি আপনার পাশে থাকতে পারবো, এই গ্যারান্টি। আপনারা দয়া করে আমাকে 5 তারিখ আমার কই মাছ মার্কায় একটি ভোট দিবেন। আর আজকে যারা কষ্ট করে মিছিল করেছেন, সুনাম করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে এই
উথুরার মাটিতে এই উথুরার মাটিতে আমি এইটুকু বলে যেতে চাই, আপনারা আমাকে পাবেন ইনশাল্লাহ। আপনারা সমস্ত বিপদ আপদে আমি আপনাদের পাশে থাকতে চাই। এটুকু হলো আমার মূল বক্তব্য। পরিশেষে আপনারা যারা কষ্ট করেছেন, মিছিল করেছেন সকাল থেকে, আমার হয়তোবা 5 তারিখের আগে আর আসা হয় কিনা আমি জানি না, কারণ সময়ের অভাবের কারণে। একটি রফিকুল ইসলাম পিন্টু হয়ে আপনারা আমার জন্য কই মাছ মার্কা আপনারা ভোট প্রার্থনা করবেন। এই জীবনে অনেক কষ্ট করেছি, প্রায় 2 বছরের মতো জেলখানার অন্ধকারে ছিলাম, বহু মামলা খেয়েছি এই রাজনৈতিক কারণে, যে কারণে অনেকে বলে আপনি রাজনীতিতে ভুল করেছেন, আপনি টাকা কামাইলেন না কেন। আমি বলেছি রাজনীতিতে আমি থাকবো কিনা আমি জানি না, কিন্তু অবৈধভাবে টাকা কামানোর সুযোগ আমাকে দিয়ে হয়তো আর হবে না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমি আপনাদের পাশে থাকবো, এই গ্যারান্টি আছে। এবং সকল অন্যায়ের বিরুদ্ধে, যত অন্যায় হবে সকল অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। এটি আমার অঙ্গীকার। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখবেন সংসদে যেমন প্রতি আমাদের যে সংসদ অধিবেশন হয়, এটি একটি আইন যেটি লিপিবদ্ধ থাকে, সেরকম আপনারা গত 10 বছর রেজুলেশন দেখবেন, বালুকার যত অন্যায় আছে, যত অপরাধ আছে, তার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি, আমার রেজুলেশন করা রয়েছে। আমি বলবো আপনারা দয়া করে আমার ওই মাছ মার্কা একটি ভোট দিবেন, কাউকে না কাউকে তো দিবেনই, আমাকে একটু সহযোগিতা করুন, এইটুকু আমি আপনাদের কাছে করজোড়ে বিনতি করে যাই। এই আজকের এই আলোচনা আমরা শেষ করে দিচ্ছি, রাস্তা ব্লক হয়ে যাবে। আমি যদি নাও আসতে পারি, যারা আমার জন্য কাজ করছে তারা হয়তো সালাম পৌঁছে দিবে। আমি শেষে আবারও করজোড়ে বিনতি করে যাই, আমার বিষয়টি একটু দেখবেন, আমার বিষয়টি একটু দেখবেন। এই কথা বলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, সকলে নিরাপদে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।